কেউ সকালবেলায় দেখে গেলাম বৌমা ঘর ঝাড়ু দেয়, এমন দিয়ে বাচ্চা পড়ছে, ওই যে ব্যথা উঠছিল 20 মিনিট পরে হয়ে গেছে, টের পাইছে না। বলেন তো এই সালামতিটা দিল কে? আর সারাক্ষণ ডাক্তারের লগে যোগাযোগ ছিল, যাওয়ার পরে কয় বাচ্চা উল্টা পজিশন, এটা সিজার লাগবো, সিজার লাগবো, কাটতেই কাটা ছাড়া বাড়িব না। মাও খতরা, ছেলেও খতরা, মেরে যাইব। পেজগি লেগে গেছে, কিন্তু গরিবের কোনো পেজগি নাই। এ কারণে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সালামতি হোক, শান্তি নিরাপত্তা আমার হোক আমার জন্মের দিনে, আমার মরার দিনে, আমার হাসরের দিনে। আল্লাহ তাআলা কেমন সালামতি ঈসা নবীরে দিছে। কোনো দায়ী নাই, কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, গাছতলার ভেতরে জঙ্গলের ভিতরে বাচ্চা হইতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সালামতি আছে। হযরত মরিয়মের পেট থেকে ঈসা নবী বাইর হইছেন, পাশে কিন্তু কেউ নাই। বলেন তো পাশে আছে কে? কোনো সমস্যা নাই, নিরাপদে বাইর হয়েছে, এত সুস্থ বাইর হয়েছে যে জন্মের পরে আবার কথা কয়, গল্প করে। শুধু কি সুস্থ বাইর হয়েছে, বাচ্চাটা শুধু নিরাপত্তা না, মাও বড় নিরাপদ। হযরত মরিয়ম দেখে যে গাছ থেকে পাকা খেজুর একটা একটা করে পড়বার লাগছে, আর উনি পাকা খেজুর খাইবার লাগছে। পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে, খাইবার লাগছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরপরে আবার কত নিরাপত্তা, বাপ সারা বাচ্চা হইছে, এলাকাবাসীর কোনো কথা বলার সাহস নাই। কেউ সাহস করে বলতে গেছে তো এমন বাচ্চা আইছে, হে কয় সাবধান, চুপচাপ বয়ে থাক, ইন্নি আব্দুল্লাহ, আমি তগর মতো না। আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, আমাকে বরকতওয়ালা নবী বানাইছে। আমি তো করে নামাজ পড়তে গই, নামাজ পড়তে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাশর পশ্চিমপাড়া শেখবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়
দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের এই সময় কাটানোর তৌফিক দান করেছেন, মাহফিলে হাজির করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ময়দানে মাহশরে কিছু কিছু মানুষের হাসর ভালো হবে, মরণের সময় কিছু কিছু মানুষের মরণ ভালো হবে, কিছু কিছু মানুষের জন্ম ভালো হয়, কিছু কিছু মানুষের জন্মের সময় কষ্ট হয়, অশান্তি হয়, নিরাপত্তা নষ্ট হয়, কিছু মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়, কিছু মানুষের হাসর কষ্টের হবে। জন্ম, মৃত্যু এবং হাসর এগুলো সব কিছুর সালামতি, শান্তি আল্লাহর কাছে চাইতে হয়। একটা আয়াত পড়ছি আমি, আগের মতো করো, এই মাইক আগের মতো কর, আমি বৈশা যেরকম পাইছি এরকম কর। এই তিনোটা বিষয়ে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। আপনারা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কথা শুনেছেন যে নবী ঈসা আলাইহিস সালাম জন্মের পরেই মার কোলে কথা কইছেন। মায়ের কোলে যে সকল কথা ঈসা আলাইহিস সালাম বলছেন তার ভেতরে এই দামি কথাটাও একটা। ইকো বন্ধ করো। তোমার ডাইকাই না, আমি এনে ডাইকাই না কইছি যে কি ইকো চালাইবে না আমার বয়ানের সময়, আর আওয়াজ কমাইবে না, আমার কানে যেন আওয়াজ আসে। তো ঈসা আলাইহিস সালাম তিনটা বিশেষ দোয়ার কথা মার কোলে বলছিলেন। তার ভিতরে যে সকল কথা বলেছিলেন তার ভিতরে এটা একটা কথা, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে সালামতি নিরাপত্তা দিবেন জন্মের দিনে, যেদিন আমি জন্মাইছি সেদিন আমার জন্য শান্তি, যেদিন মরবো ওই দিনও আমি শান্তি চাই, যেদিন আমার হাসর হবে আল্লাহর আদালতে আমি যখন দাঁড়াবো তখনও যেন আমি শান্তিতে দাঁড়াই। যাদের জন্ম ভালো হয় তাদের দুনিয়ার জীবন ভালো হয়, যাদের মরণ ভালো হয় তাদের কবরের জীবন ভালো হয়, যাদের হাসর ভালো হবে তাদের হিসাব ভালো হবে, জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। যারা আপনারা মাহফিলে আসেন, মাহফিলে আসলে পরে এই যে বসে রয়েছেন, ভালো মানুষদের সাথে বসে থাকা, ভালো মানুষদেরকে পছন্দ করা, এগুলো হাসর ভালো হওয়ার আমল। আল্লাহু আকবার বলেন। এগুলো যা, এই গুণগুলোর দ্বারাই হাসর ভালো হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে তিন প্রকারের নফস আছে। এদের ভিতরে এক প্রকারের নফস যারা, তাদের মরণ বড় কঠিন, নফসে আম্মারা। যাদের গুনাহ ভাল লাগে তাদের মরণ খুব ভয়ঙ্কর মরণ। তবে নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এদের মরণ ভালো। লাওয়ামা যারা হয় তাদেরও মরণের সময় কালেমা নসিব হয়, তাদের খাতেমা বিল খায়ের হয়, তাদের বিদায় সুন্দর হয়, মরণ সুন্দর হয়। আর যদি কেউ মুতমাইন্না হয় তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাদেরকে
জান্নাত খুইলা দেখায়া ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আসো জান্নাতে ঢুকে পড়ো, ডাক দিতে থাকে। আপনারা যারা এই যে নামাজে যান, জিকির করেন, ওয়াজ শোনেন, হ্যাঁ আরো কয়েকটা লাইট ধরো ধরো ধরো, লাল লাইট একটা ধরছে না? যারা ইবাদত পছন্দ, যাদের ইবাদত ভাল লাগে, এরা কম আজ কম এরা নফসে লাওয়ামা। কিছু কিছু কালেমাওয়ালা আছে নফসে আম্মার আর গোলাম, এরা দেখবেন ভালো কাজের দ্বারে কাছে নাই, আছে না কিছু? আপনাদের এলাকায় নাই, এটা আমাদের এলাকার কথা বলতেছি। মানে এরা আজান হইলে মসজিদ থেকে দূরে যায়, ওয়াজ হইলে ওই দিন ওই এলাকায় থাকে না, কারণ হ্যার এই ওয়াজ নসিহতে ভালো কথা, কোরআনের তেলাওয়াত এগুলো ভাল লাগে না। ডোলে বাড়ি হইলে খুব আগে যায় বসে থাকে। এই কোয়ালিটি যারা আছে এরা হলো নফসে আম্মারা, এদের মরণ বড় কঠিন। আর লাওয়ামা হলো কমাস কম এই যে আমরা যারা এখানে আসছি, যাদের নামাজ পড়ে ভাল লাগে, ইবাদত না হইলে নফস বলে, হে কামটা কি করলি, এই টাইমে থাহার কাম আছিল না। নামাজ ছুইটে গেলে নফস কয় ইস, ইস বাইর হয়। তার মানে হলো তাদের নফসের ভিতরে নেক কাজের যে একটা আগ্রহ, এটা প্রকাশ পাওয়া যায়। এই নফসগুলার মরণ ভালো, এই নফসগুলার আশা করা যায় হাসর ভালো। তবে কেউ যদি নফসে মুতমাইন্না হইতে পারে, তাহলে নিশ্চিত হাসর ভালো হয়, কবর ভালো হয়, হাসর ভালো হয়। কবর হাসর সবার ভালো দরকার, আছে না নাই? জন্ম ভালো দরকার, কারণ মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন থাকে আল্লাহর জিম্মায়। মায়ের পেটে বাচ্চাটাকে আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় পালতে থাকেন, বড় হইতে থাকে। তো পেটের ভিতরে যেরকম থাকে, যখন মানুষের জিম্মায় আসে তখন বেজালে পড়ে। ওই সময় যদি আল্লাহর পক্ষ থেকে যদি শান্তি সালামতি না হয়, তাহলে ভালোভাবে দুনিয়ায় আসতে পারে না, বেজাল লেগে যায়। এ কারণে নবীর তরিকা হলো, স্বামী স্ত্রী তাদের যখন সন্তান হওয়ার সম্ভাব্যময় সময় আসবে, স্বামীও দোয়া করবে, ওগো আল্লাহ আমার বিবির পেটে আমার বাচ্চা আছে, এটারে সালামতি দান করেন, ওগো আল্লাহ ওর জন্মটা সুন্দর করেন। যে নারী বাচ্চা প্রসব করবে সে দোয়া করবে, ওগো আল্লাহ আমার বাচ্চাটাকে সুন্দরভাবে দুনিয়ায় আনেন। কিন্তু আশ্চর্য আজব জমানা এখন, পুরুষরা নারীরা বাচ্চা পেটে আসলে গাইনি ডাক্তারের লগে যত যোগাযোগ করে আল্লাহর লগে অত করে না। ডাক্তারের লগে খুব যোগাযোগ, আল্লাহর লগে যোগাযোগ নাই। পেটে বাচ্চা তাও নামাজ পড়ে না, টিভি দেয়। কি কথা বলেন না কেন? পেটে বাচ্চা, তারপরেও পর্দা পুশিদা নাই, বাচ্চা পেটে লয়ে বাজার করতে যায়। কিছু কিছু বেটি আছে পেটে এর বাচ্চা মাছ বাজার দিয়ে ঘুরতেছে, আশ্চর্য লাগে। তার একটা বাচ্চা দুনিয়া আসবে কিন্তু সে সতর্ক নয়। বলেন তো, জন্মের সময় সুকুন, ইতমিনান, শান্তি, নিরাপত্তা দেনেওয়ালা কে? তিনি যদি নিরাপত্তা দিয়ে দেয়, তাহলে গরিব মানুষ তার ঘরের ভিতরে সুন্দর বাচ্চা হয়। আর যদি তিনি নিরাপত্তা না দেয়, তাহলে অপারেশন থিয়েটারের ভিতরে কাটটা মাইটটা বাইর করে সুন্দর করে, যেন যাতা জুতা না লাগে। এরপরেও দেখা যায় যে টেড়া হয়েছে, এরপরেও দেখা যায় যে বিকলাঙ্গ জন্মাইছে,
শয়তান মস করে ফেলেছে, তো বিকলাঙ্গ জন্মাইছে, জন্ম অসুন্দর হয়ে গেছে, সন্তান পেট থেকে বাইর হয়েছে, বের হওয়ার পরে ডাক্তার কয় হার্টে ছিদ্রি আছে, কিন্তু গরিবের ঘরে হয়েছে, ওষুধ কেনার টাকা নাই, ডাক্তার দেখানোর পয়সা নাই, কিন্তু আল্লাহ সালামতি দিছে। সকালবেলায় দাদাই ঘরের মুরব্বী দেখে গেছে যে নাতির মায় ঘর ঝাড়ু দিবার লাগছে, পেটে বাচ্চা। বিকালবেলায় অফিস থেকে আয়া দেখে যে দাদা দাদা করে ডাকবার লাগছে, কেউ সকালবেলায় দেখে গেলাম বৌমা ঘর ঝাড়ু দেয়, এমন দিয়ে বাচ্চা আয়া পড়ছে, ওই যে ব্যথা উঠছিল 20 মিনিট পরে হয়ে গেছে, টের পাইছে না। বলেন তো এই সালামতিটা দিল কে? আর সারাক্ষণ ডাক্তারের লগে যোগাযোগ ছিল, যাওয়ার পরে কয় বাচ্চা উল্টা পজিশন, এটা সিজার লাগবো, সিজার লাগবো, কাটতে হইব, কাটা ছাড়া বাড়িব না, মাও খতরা ছেলেও খতরা, মেরে যাইব। পেজগি লেগে গেছে, কিন্তু গরিবের কোনো পেজগি নাই। এ কারণে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, সালামতি হোক, শান্তি নিরাপত্তা আমার হোক আমার জন্মের দিনে, আমার মরার দিনে, আমার হাসরের দিনে। আল্লাহ তাআলা কেমন সালামতি ঈসা নবীরে দিছে, কোনো দায়ী নাই, কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, গাছতলার ভেতরে জঙ্গলের ভিতরে বাচ্চা হইতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সালামতি আছে। হযরত মরিয়মের পেট থেকে ঈসা নবী বাইর হইছেন, পাশে কিন্তু কেউ নাই। বলেন তো পাশে আছে কে? কোনো সমস্যা নাই, নিরাপদে বাইরে হয়েছে, এত সুস্থ বাইরে হয়েছে যে জন্মের পরে আবার কথা কয়, গল্প করে। শুধু কি সুস্থ বাইরে হয়েছে, বাচ্চাটা শুধু নিরাপত্তা না, মাও বড় নিরাপদ। হযরত মরিয়ম দেখে যে গাছ থেকে পাকা খেজুর একটা একটা করে পড়বার লাগছে, আর উনি পাকা খেজুর খাইবার লাগছে, পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে, খাইবার লাগছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরপরে আবার কত নিরাপত্তা, বাপ সারা বাচ্চা হইছে, এলাকাবাসীর কোনো কথা বলার সাহস নাই, কেউ সাহস করে বলতে গেছে তো এমন বাচ্চা আইছে, হে কয় সাবধান, চুপচাপ বয়ে থাক, ইন্নি আব্দুল্লাহ, আমি তগর মতো না, আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা, আমাকে আল্লাহর নবী বানায়া পাঠাইছে, আমাকে বরকতওয়ালা নবী বানাইছে। আমি তো করে নামাজ পড়তে গই, নামাজ পড় যা, আমি তোদেরকে ইবাদতের নির্দেশ দিই, আমি মায়ের বাধ্য সন্তান, আমার জন্য শান্তি আমার জন্মের দিনে, আমার মৃত্যুর দিনে, আমার হাসরের দিনে, বিচারের দিনে। আল্লাহু আকবার কাবীরা। সব মানুষ ঠান্ডা হয়ে গেছে, এমন ভয়ঙ্কর অবস্থায় নিরাপত্তা দিয়েছে কে? সুতরাং যাদেরই বাচ্চা হইব, বিয়া শাদী যারা করছ অথবা নিয়ত বিয়ায় যারা আছে, চায় কে, হ্যাঁ, যাগর বাচ্চা কাচ্চা হইব, আল্লাহর কাছে সালামতি চাইবা, বুঝছ? এই যুবকরা, বুঝাইছেনি নাকি? গায়নি ডাক্তার, যোগাযোগ হবে কার সাথে? কারণ মালিক কে? বাচ্চা দেয় কে? আরো জোরে, যদি না দেয় তাহলে পাওয়া যাবে। বাচ্চা দিবে কে? ছেলে দিবে কে? মেয়ে দিবে কে? আমাদের মালিক কে? আরো জোরে, জোর হলো না, জোর সে বলো
আরো জোরে জোরে বলেন ইয়া আল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই এই কিছু আছে অলস তো বিয়তে রেডি কয় ওরা কোক আমি কম না আল্লাহর নাম নিলে এই দুনো হাত উপরে তোলো তো, নাড়াচাড়া নাড়াচাড়া, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে আরো জোরে, আল্লাহু আকবার জোরেই বলতে হয়, জোরে জোরে। এক নাম্বার কথা কি বললাম, মানুষের তিনটা ধাপ, জন্ম, মৃত্যু, হাসর। জন্মের সময় সালামতি কার কাছ থেকে নিতে হবে? তাহলে এখন থেকে বাচ্চা হওয়ার আগের থেকে দোয়া করবে আল্লাহ একটা ভালো বাচ্চা দিন, কারণ যার বাচ্চা হয় না সে কার কাছে চায়? হযরত জাকারিয়া আল্লাহর কাছে বাচ্চা চায়, আল্লাহ রব্বি লা তাযারনি ফারদা। এবার আল্লাহ দয়া করে একখান বাচ্চা দিছে, বাচ্চা পায়া মিষ্টির দোকানে দৌড় দিছে। মিষ্টির দোকানে পরে যাও চান্দু কিছু কাম আছে এগুলো আগে করো, তাহলে বাচ্চাটার হায়াত নিরাপদ হবে। এক নাম্বার কাজ, বাচ্চা জন্ম হইছে, এবার বাচ্চার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। লাভ কি? লাভ হলো তাফসীরে হাসান বসরিতে হাসান বসরি লিখেছেন, ডান কানে আজান আর এই সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বয়ে থাকেন, খবরটা কম আর ভালো করে একটু সুবহানাল্লাহ করেন। হাসান বসরি বলেছেন ডান কানে আজান আর বাম কানে ইকামত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর দায়িত্বে এই বাচ্চার কলবের ভেতরে কালিমার সিল লাগায় দেয়, কালিমা লেখা দেয় নিজের হাতে। আচ্ছা বলেন তো দেখি, যে বাচ্চার কলবের ভিতরে লেখা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও কি আল্লাহর বিরোধিতা জীবনে করবে? ইসলামের বিরোধিতা করবে? ধর্মের বিরোধিতা করবে? ও কি আল্লাহর বিপক্ষে চলবে? দরকার না। কিন্তু এখন কি দরকারি কামটা এটা তো সরকারি হয়ে গেছে। সরকারি কামে যত ফাঁকি এর চেয়ে বেশি ফাঁকি এর ভিতরে। আমার কাছে একটা বাচ্চা লয়ে এসে 5 মাসের বাচ্চা, কয় হুজুর তাহনিক করে দেন। করতে আইছেন? কয় মিরপুর থেকে আইছেন। এত দূর মিরপুর, সেখান থেকে আইছেন? এই পুরান ঢাকায় কি লেগে আইছেন? কয় আপনার তাহনিকের ওয়াজ শুনছি, তাই আপনার কাছ থেকে তাহনিক করাইতে আইছি। মানে খেজুর লেগেছে, চাবায় রস লাগাইয়া দেন। তাই ভাবলাম যে লোকটার তো ভালো একটা বুঝ আছে, কারণ বাচ্চাদেরকে তাহনিক করাইলে জবান সুন্দর হয়, কারণ এটা নবীজির একটা সুন্নাত যে বাচ্চা হইলে ভালো একটা মানুষ দিয়া তাহনিক করাইলাও জবান সুন্দর হবে। তার মুখের খাবারটা একটা বুজুর্গের মুখের লালা মিশ্রিত, জিকিরওয়ালা মানুষের লালাওয়ালা খানা তার মুখে দিয়ে দাও, তার মুখের ভেতরে তহারাত পবিত্রতা সবসময় থাকবে। এই কারণে নবীর যুগে বাচ্চা হইলে নবীর মুখের লালা খাওয়ায়া খাওয়ান শুরু হইত। আবু বকরের যুগে বাচ্চা হইলে আবু বকরের মুখের লালা খাওয়াইতো। উমরের যুগে বাচ্চা হইলে উমরের মুখের লালা দিয়ে খানা স্টার্ট। হাসান বসরি জন্মাইছে, হাসান বসরির বাবা হযরত উমরের কাছে না কয়, আমিরুল মুমিনিন আপনার মুখের থুথু আগে খাওয়ান। থুথু খাওয়াইছে, পরে কয় কি আমিরুল মুমিনিন নামটা আপনি রাখলেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, চেহারাটা তো খুব সুন্দর, হাসান নাম রাখো। আল্লাহু আকবার, হাসান রাখো না। আগের জমানায় এই সুন্নতের আমল ছিল, এখন অবশ্যই এই সুন্নত হারায় গেছে। এই লোক আইসা কয় হুজুর একটু তাহনিক করে দেন। যাক 5 মাস পরে হইলো তা আইছে, তো আমি খেজুর চিবাই চিবাই একটু রসমস লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে কয় হুজুর আজানটা দিয়ে দেন। 5 মাস পরে কয় হ ভালো করে দেওয়া নেই। কি এর ভালো করে দেয় না, আসলে দেয়ই নেই। মানে বাচ্চা হয়েছে হসপিটালে, তো
আজান দেওয়ার কথা ভুলে গেছে আর স্মরণ করে কেউ দেয়ই নেই। 5 মাস পরে আমারে কয় আপনি দেন, 5 মাস পরে কয় অসুবিধা নেই আপনি দেন। অসুবিধা নাই মানে আল্লাহর রসুল কইছে প্রথম আল্লাহর নামের আওয়াজ দিতে আর আপনি 5 মাস পরে এটা অসুবিধা সারা বুঝি। এর ফাঁকে কত আওয়াজ কানে ঢুকছে। এ কারণে আগে আজান দেওয়াইতে হয়, একামত দেওয়াইতে হয়। এই কারণেই মহিলাদেরও আজান শিখতে হয়, একামত শিখতে হয়। কারণ কোন মহিলা কি মুয়াজ্জিনের চাকরি লয়? লয়? এলাকায় কোন মুয়াজ্জিন আছে মহিলা? এরপরেও মহিলাদের আজান শিখতে হয়, একামত শিখতে হয়। কারণ মহিলাদের একটা সময় আজান দিতে হয় যদি ঘরে বাচ্চা হয়, আর যদি পুরুষ না থাকে তাহলে নারীরাই মুয়াজ্জিন হয়ে বাচ্চার কানে আজান একামত হাঁকাইতে হয়। আল্লাহু আকবার বলেন। আজান শিখান দরকার কিনা? হ্যাঁ, বেডিরে শিখাইব কি বেডাই পারে না? পুরুষরাই তো আজান পারে না। মুয়াজ্জিন সব ছুটিতে গেলে আজান দেওয়ার লোক থাকে না, খালি কে 3 চিল্লা লাগাইছে হেরে তালাশ করে। কারণ চিল্লায় গেলে পরে কিছু আজান একামত শিখে, এলাকা খালি চিল্লা কি লাগাইছে হেরে খুঁজে কয় মুয়াজ্জিন সব কয় আপনি 3 চিল্লার সাথে আপনি চাবিটা রাইয়া দেন। আরে 3 চিল্লা লাগাইলে কি হইব? বুড়া বয়সে চিল্লা লাগাইছে, যতই মস্ক করুক এর আজানের ভিতরে কিছু বেদাল থাইকে গেছে। গল্প শুনছি, এক মুয়াজ্জিন সাহেব ছুটিতে যাইব, লোক পায় না, তো 3 চিল্লার এক সাথীরে পাইছে। চাচা আপনি আজান পারেন না, আপনি না 3 চিল্লা লাগাইছেন? কয় পারি। কয় এর দে আপনার কি? কয় ছুটিতে যাম, মুয়াজ্জিন সাহেব পাই না। কয় তাই আমার এই দিয়ে যান। সব করে চাবিটা লইছে, মুয়াজ্জিন সাহেব বাইর গেছে, আর জিন্দগির পয়লা মাইকে আজান দেওয়া শুরু করছে। আজান দিয়া আবার চিন্তা করে আজানটা না জানি কত সুন্দর হয়েছে। চেক করার লেগে বুড়ির কাছে গেছে, পাশেই বাড়ি, যে কয় বুড়ি আজকের আজানটা কিরম হয়েছে? আমি দিছি কিন্তু ফাইন হয়েছে না? কই কেনা কান্নাকাটি করলো, আজান কোন সময় এলো? বুড়া বয়সে শিখলে কি আর হয়? জোয়ান বয়সে যা হয়। এ কারণে যুবকরা জোয়ানিতে আজান শিখবা। আমি পদ্মা পার হইতেছি, পদ্মা তখন হলো এই ফেরি, পদ্মা সেতু তখন হয় নাই, ছাদের উপরে ফেরির ছাদে উঠছি নামাজ পড়ার লেগে। যা দেখি আরো কিছু নামাজি আছে, আমরা দেখে তো চিন্না লাইছে। কয় হুজুর আপনি ইমাম, আমরা মুক্তাদি। ফাইন, আমারও কপাল ভালো, জামাত হইতেছে। তো ঠিক আছে, একজন আকামত দাও। তা আকামত দিতে কইছি, আমি সামনের দিকে চাই রয়েছি, একজনও আকামত দেয় না। আমি ঘুরা করলাম কি আকামত দাও না কেন? একজন আরেকজনের কয় তুই দে, ও কয় তুই দে, ও কয় তুই দে, কিন্তু কেউ আর দেয় না। এর ভিতরে একটা কয় হুজুর আপনিই দেন। আমি বললাম আমি দেবো মানে? কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেবই দেয়, আপনি আকামত দেন, নামাজও পড়েন, দুটোটাই আপনি করেন। আমি কই তার মানে তুমি সৌদি আরব থাকো? কয় জি হুজুর। আমি তো তুমি যেহেতু সৌদি আরব থাকো, তো আরবির সাথে তোমার কিছু খাতির হইলো আছে, তুমিই দাও। না হুজুর আমার বাংলাদেশেরটা পেঁচ লাগে, আমি সৌদি আরবেরটা পারি, বাংলাদেশেরটা পারি না।